হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতস কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিকালের একটি অসম্ভব মজাদার আর সহজ একটি নাস্তার রেসিপি। সেটি হচ্ছে পেঁয়াজের পাকোড়া। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো পেঁয়াজের পাকোড়াটা তৈরি করার জন্য ফার্স্টেই লাগছে পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর লাগছে এখানে ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ, লাগছে কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট 1 টিস্পুন, রসুন পেস্ট 1 টিস্পুন। আর এখানে গুঁড়া মশলার জন্য নিয়েছি লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, গরম মশলা 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন আর লবণ স্বাদ মতো। আর এখানে নিয়েছি ময়দা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আছে। আর লাগছে বেসন। তো বেসন আর ময়দার পরিমাণটা এটা আপনারা যখন ম্যারিনেট করবেন ওইখানের কনসিস্টেন্সিটা দেখে তারপর এখানে অ্যাড করবেন, এটা নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। আর লাগছে পরিমাণ মতো পানি। তো এখন একটা মিক্সিং বলে আমি পেঁয়াজ কুচিগুলা নিয়ে নিচ্ছি। আর এতে দিয়ে দিব ফার্স্টে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা পেস্ট, রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি মশলাগুলা লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লবণ। দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দিচ্ছি বেসন। তো বেসনটা আমি অল্প অল্প করে অ্যাড করব। আর এখানে সবটা মিশ্রণ তৈরি করতে আমার প্রায় 1/2 কাপ পরিমাণ বেসন লেগেছে। আর আপনারা যখন এটাকে ম্যারিনেট করবেন তখন ওই কনসিস্টেন্সিটা বুঝে তারপর ময়দাটা আর বেসনটা অ্যাড করবেন। তো ময়দাটা আমি 2 টেবিল স্পুনে দিয়েছি আর জাস্ট বেসন অ্যাড করেছি। তো এখন এখানে আস্তে আস্তে এটাকে একটা চামচের সাহায্যে মিলিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারেন। তো এই তো আপনারা দেখতেই পারছেন এর ব্যাটারটা কেমন হয়েছে। এখন এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পানির পরিমাণটাও আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। তো আমার আরও একটু পরিমাণ লাগতো তাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখতেই পারছেন ব্যাটারটা কেমন হয়েছে। এরকম যখন হয়ে যাবে তখন আমরা এটাকে ফ্রাই করতে চলে যাব। তো পাকোড়াগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে এসেছে তো এখন এখানে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ করে। আর এটার কিন্তু কোনো নির্দিষ্ট শেপ নেই, এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। তো এখানে সবগুলা দিয়ে দেওয়ার পর এটাকে আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ফ্রাই করে নিব। তো এর এক সাইড যখন একটু শক্ত হয়ে গিয়েছে তখন এটাকে উল্টিয়ে দিয়েছি, দিয়ে তারপর এটাকে একটু লালচে লালচে করে ভেজে নিব। আর এই ফ্রাই করতে আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো টাইম লেগেছিল। আপনাদের টাইমটা একটু কম বেশিও হতে পারে। তো দেখতেই পারছেন যখন পেঁয়াজের পাকোড়াগুলো এরকম কালার হয়ে এসেছে তখন এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এই তো পাকোড়াগুলোকে আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর পাকোড়াগুলোকে একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরের সাইডটা। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে ফ্রাই হয়েছে। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেকটা ইজি হয়েছে আর অনেকটা হেল্পফুলও। বিকালে নাস্তায় কিন্তু আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন। তো
তো আজকের মতো ভিডিওটার বেশি বড় করতে চাচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।